আজকে আবার একটি রেসিপি নিয়ে আসলাম। দেখো তোমরা, এই যে এটা কি, এটা হলো পোড়ল। পোড়ল কেউ বলে পোড়ল, কেউ বলে দুন্দুল, এটা বলে। এবছর এটার রেসিপি আমি করি নাই, গত বছর অনেকবার করেছি, কিন্তু এবছর করি নাই। তাই নতুন করে এটাকে আমি এইভাবে কেটে নিলাম। নানানভাবে কাটা যায়, আমি এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। তোমরাও এভাবে কেটে নেবা। এগুলো ছোটো মাছ দিয়েও রান্না করা যায়। আজকে আমি অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বেশি চিংড়ি মাছ দিব না। তাই যাই হোক, এই জন্য আমার লাগবে, দেখো এই যে 1 চামচের চেয়েও কম হলুদের গুঁড়ি নিয়েছি, 1 চামচের চেয়ে মরিচের গুঁড়ি নিয়েছি, 1 চামচের কম ধনিয়ার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, এবং এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো নিয়েছি বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই পোড়ল আলু চিংড়ি মাছের রেসিপিটা বন্ধুরা। এইসব সবজি হলো ঠান্ডা তরকারি, এগুলোর মধ্যে মরিচ হলুদ মশলা কম দিতে হয়, তাই অল্প মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা করবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার এই রেসিপিটা। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, কারণ আমি পরিমাণ মতো তেল দিব। তেলও বেশি লাগবে না, কারণ তরকারি খুবই কম। তাই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে আমি চিংড়ি মাছ এবং মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে সবজিটা দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো তোমরা। সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব, তারপরে আমি সবজিটাকে অ্যাড করে দেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি সবজিটা অ্যাড করে দেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর তোমরা দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানি অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়, তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা। যাই হোক বন্ধুরা, কে কোথা থেকে দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাইলে আমি দেখতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তাই হয়ে গেছে বন্ধুরা কষানো, কারণ এই সবজিতে নিজে নিজেই অনেক পানি উঠে যায়, পানি দেওয়া লাগে না। তারপর আমি সামান্য একটু পানি দেব, সামান্য অল্প একটু পানি দেব। এখন আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। আবার আমি ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত। আমি আশা করি বন্ধুরা, এত গরুর মাংস, খাসির মাংস, মুরগি মাংস খেতে খেতে মানুষ এখন বিরক্ত হয়ে গেছে, তাই একটু সবজি খাওয়া দরকার। সবজি খেলে পেট ভালো থাকে, শান্তি লাগে। আর শুধু মাংস খেলে শরীরে অশান্তি লাগে, খারাপ লাগে। তাই একটু সবজি সবসময় নিয়মিত এখন খাওয়া দরকার। সেই হিসাবে আমি এই সবজিগুলো রান্না করছি বন্ধুরা। তাহলে এখন পরিবেশন করে তোমাদের দেখাবো যে এটার আসল রূপটা। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার দুন্দুল এবং চিংড়ি মাছের রেসিপি। দেখো বন্ধুরা, তার দুন্দুল ও চিংড়ি মাছের রেসিপির আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। তোমরা ওইভাবে রান্না করে খাবে। দুন্দুল অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু চিংড়ি মাছ একটা অন্যতম, খুবই ভালো লাগে এটা দিয়ে বন্ধুরা। তোমরাও এইভাবে রান্না করে খাবে, দেখবে বন্ধুরা কত মজা হয়, কত স্বাদ হয়। দুন্দুল খেতে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, আর একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা। এই লাইক সাবস্ক্রাইব থেকে আমি অনেক দূরে
পিছিয়ে আসি বন্ধুরা, তোমরাই পারবে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো, এই দোয়া আমাদের জন্য তোমরা দোয়া করবো, আমরা যারা যারা ভিডিও চাই সবার জন্য তোমরা দোয়া করবো, আমরা যেন ভালো থাকতে পারি। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।